হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ইফতারের মধ্যে যেসব আইটেম মাস্ট থাকবেই তার মধ্যে বুন্দিয়া অন্যতম। আর এই বুন্দিয়া কিনতে গেলে অনেক টাকা গুনতে হয় বাহির থেকে, তো খুব সহজে বাসায় এই বুন্দিয়াগুলো তৈরি করা যায় মাত্র কয়েকটি উপকরণ দিয়ে। শুধুমাত্র বেসন আর চিনি ঘরে থাকলে এই পারফেক্ট বুন্দিয়া আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বুন্দিয়াটা কতটা পারফেক্ট হয়েছে। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। ভিডিওর মধ্যে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া থাকবে, আপনারা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নেব 1 কাপ বেসন, আর এই বেসনটাকে আমি চেলে নেব একটা চালনির সাহায্যে। বেসনটা যত স্মুথ হবে, মানে বেসনের গোলাটা ততটাই পারফেক্ট হবে। আর পারফেক্ট গোলা না হলে কিন্তু বুন্দিয়াটা একদম পারফেক্ট হয় না। আর বুন্দিয়ার দানাগুলো যতটা গোল গোল হবে ততই দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো এরকম করে 2 থেকে 3 বার অফ ক্যামেরায় আমি চেলে নিয়েছি। এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই গলাটাকে একটু ঘন করে গুলতে হবে, একেবারে পাতলা কিন্তু করা যাবে না। পাতলা হয়ে গেলে কিন্তু বুন্দিয়াটা একদম পারফেক্ট হবে না। একটা হুইস্কি দিয়ে এভাবে নেড়েচেড়ে গুলিয়ে নিচ্ছি, আর এটা যতটা সময় ধরে গুলিয়ে নেবেন ততই ভালো, মানে যতটা ফেটানো হবে বুন্দিয়াগুলো ততটাই পারফেক্ট হবে। তো অল্প অল্প পানি দিয়ে আমি এরকম একটা গোলা রেডি করে নিয়েছি, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। তো আমার গোলাটা একদম রেডি হয়ে গেছে, আমি কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম হয়েছে। এখন একটা বাটিতে অর্ধেকটা আমি তুলে নেব, কারণ আমি একটাতে ফুড কালার মিশিয়ে নেব। আমি 2 কালারের করে নেব, আপনারা চাইলে যে কোনো 1 কালারও করে নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি সামান্য রেড ফুড কালার। রেড ফুড কালারটা দিয়ে একটা হুইস্কি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ফুড কালারটা মেশানো দেখুন হয়ে গেছে। এখন চলে যাব পরবর্তী প্রসেসে। চুলায় ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখনই কিন্তু বুন্দিয়াগুলো দিয়ে দিতে হবে। একটা চেক করে দেখে নেবেন যে দেওয়ার সাথে সাথে এরকম উপরে ভেসে ওঠে কিনা। যদি এরকম উপরে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে যে আপনার তেলটা একদম পারফেক্ট আছে। এখন এই ধরনের একটা ঝাঁঝরি চামচ নিতে হবে, এর উপর বেসনের গোলাটা একটু ঢেলে এভাবে 5 থেকে 6 ইঞ্চি উপরে চামচটাকে ধরে রাখতে হবে। চামচটা কিন্তু নাড়ানো চাড়ানো যাবে না, শুধুমাত্র ধরে রাখলে এটা দিয়ে আস্তে আস্তে পড়তে থাকবে আর বুন্দিয়াগুলো উপরে ভেসে উঠতে থাকবে। তো এভাবে করেই সবগুলো আমি বানিয়ে নেব। চেষ্টা করবেন বুন্দিয়াগুলো ভাজার সময় তেলটা একটু বেশি করে দেওয়ার, কারণ তেল যতটা একটু বেশি হয়, মানে তেলের লেয়ারটা যতটা উপরে থাকে বুন্দিয়াটা ততটা পারফেক্ট হয়, মানে গোল গোল শেপ হয় আর কি। তো আমি আবারও রেড ফুড কালার যেটা দিয়েছিলাম সেটা দিয়ে একবার ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার বুন্দিয়াগুলো কতটা পারফেক্ট হচ্ছে, মানে বুন্দিয়ার দানাগুলো একদম গোল গোল হচ্ছে, কোনো রকম এবড়ো থেবড়ো হচ্ছে না, খুব সুন্দর একটা পারফেক্ট শেপ হয়েছে। বুন্দিয়া ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে অনেকগুলো বুন্দিয়া ভেজে নেওয়া যায়। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি পানি। এখন এই চিনি আর পানিটাকে একটু গুলিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 3টা এলাচ, আর দিয়ে দেব সামান্য লেবুর রস। আপনাদের কাছে যদি লেবু না থাকে সেক্ষেত্রে ভিনেগারও দিয়ে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, তবে এটা দিলে বুন্দিয়াগুলো একটার গায়ে আরেকটা লেগে যাবে না, আর চিনির শিরাটা একদম স্বচ্ছ হয়ে যাবে। এখন আগে থেকে যে বুন্দিয়াগুলো বানিয়ে রেখেছি সেগুলো রান্না করে নেব। তো রান্না করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা পারফেক্টভাবে রান্না করা যায়। তো বুন্দিয়া চিনির শিরাটা আমি রেডি করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে তারপরে বুন্দিয়ার দানাগুলো এর মধ্যে দিয়ে দিলাম।
এটা কিন্তু চুলা থেকে নামিয়েই করতে হবে, না হলে গলে যাবে। তো এভাবে স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। প্রায় 1 ঘন্টা ঢেকে রেখেছিলাম, হাতে সময় কম থাকলে আধা ঘন্টাতেও হয়ে যাবে। তো 1 ঘন্টার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন চিনির শিরা কিন্তু একটু নেই, সবগুলো চুষে নিয়েছে, আর বুন্দিয়াগুলো কিন্তু একদম রসে টইটুম্বুর হয়ে আছে। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যখনই কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন বুন্দিয়াগুলো কতটা সুন্দর হয়েছে, এটা খেতে কিন্তু ভীষণ মজা। বাজার থেকে কিনে আনতে গেলে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করে, আর দামটাও অনেক বেশি। তো খুব সহজে বাসায় কিন্তু আপনারা এইভাবে বুন্দিয়া তৈরি করে নিতে পারবেন কোনো রকম কেমিক্যাল ছাড়া। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।